যে কোনো ভিক্ষা কইরা মানুষ সবাই থেকে অন্য দানা যে সময় নিয়ে আসতো আমি খাইতাম। তখন তো আমি বুঝতাম না। এরপরেও আমি কিরম ভাবে আমার মা কোথায় যা কিরম কাজ করে আমি জানি না। আমি তো এইসব ছোট, তখন আমার লাগে যে এতটুকু করছে। আমার মা একদম জোয়ানকালে মারা গেছে যে এরপরেও আমি মার সম্মান আমি এখনো অন্তরের ভিতরে আছে, এটা লইয়া আমি চলি। এখন মানুষের কাছে দুই একটা কথা কইতে যায়, কেউ সম্মান দে আর কেউ সম্মান দেয় না। তো এই সময় মনের ভিতরে দুঃখ লাগে, এই সময় আমি কারোর লোকের কথা কই না, একলা মনে কষ্ট নিয়ে আমি চলে যাই বাড়ি। তখন মানুষের কইলে তো কোনো ইয়া হবে না, তো এখন সোজা চলে যায় বাড়ি যাওয়ার পরে যে বিছনায় শুয়ে পড়ব, তখন মনে পড়ে মা বাবার কথা। তখন চিন্তা করে করে মা বাবার স্মরণ করে আমি ঘুমিয়ে যাই। ঘুমিয়ে যাওয়ার পরে আমার ঠিকই স্বপ্ন আমার দেখা যায় মা। তো মা আজকা আমার জন্য এতটুকু করেছে। তো মানুষে এই পৃথিবীর মানুষ এখন কলির যুগের মানুষ কি বুঝে? কিছু বুঝে না। 100 জনের ভিতরে 90 জন খারাপ, 10 জন ভালো, কেউ বুঝে না। আমি যে কত কষ্ট করি, কার কারণে এখন কষ্ট করি, একটা সংসার করছি, করানোর পরে আমি মনের শান্তি পাইছি না। তো আমি চিন্তা করি আমার মা বাবা যে সময় কষ্ট করে খাওয়াইছে, 2 বেলা না খাইলেও আমিও অনেক সন্তুষ্ট আসলাম। আর এখন বিয়া শাদি কইরা এখন ঘরে মাছ মাংস নিয়েও কোনো খাওয়ার নাই। তো এই সময় মনের ভিতরে একটা দুঃখ লাগে যে আজকা আমার মা হইলো ডাল ভাত হইলো আমার খাওয়াইতো, এখন মাংস দিয়ে ভাত নিয়ে গেলে মাংস ভাতটাও আমি খাইতে পারি না। আমার ঘরে তারা রান্না বান্না কইরা সব খায়া পুরা খালি ডেক লাগা দেয় ঘরে রাখানোর পরে আমি যে সময় ঘরে যাই, যাওয়ানোর পরে মনটা কয় কি করব, আমার জীবনটা আত্মহত্যা করব না কি করব। এরপরে আমি চিন্তা করি যে না, আমার মা বাবা আশীর্বাদ আমার লগে আছে, আমি কেন করব, এটা ভগবানের দান, আমি করতে পারবো না। এই সময় বাইরে যাইয়া বসে থাকি একা একা, যাইয়া বসে 1 ঘন্টা 2 ঘন্টা পরে আসলে আমার মনটাও একটু ভাল লাগে। এরপরে ঘুমিয়ে যাই। তখন বাড়ির ভিতরে থাকলে তো তখন উল্টা পুল্টা কথা বলবে, তখন আমার ভাল লাগবে না। এই কথার জন্য আমি বাইরে যাইয়া একটু মাথাটা ঠান্ডা হবে নি, এই যে গুরু আমি বাইরে যাইয়া বসে থাকি।